সম্মানিত ভিউয়ার্স, একটি বিষয় আমরা আপনাদেরকে জানানোর জন্য আসলে এই ভিডিওটি করা। যে গড়টি দেখছেন, এই গড়টি সম্ভবত 20-40 বছর আগের, 20 বছর, প্রায় 20 বছর আগের একটি গড়। 20 বছর আগে যে ডিজাইনটি ছিল দেখেন, এস দিয়ে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। সচরাচর এই ডিজাইনটি এখন আর দেখা যায় না। যাই হোক, সবচেয়ে একটি দুঃখজনক তথ্য হচ্ছে যে সেটি হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ অর্থাৎ চৌমনা সংলগ্ন যে তরাস ম্যানশন আছে, তরাস ম্যানশনের যে এরশাদ ভাই ছিল, তিনি আজ পৃথিবীতে নেই, মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তার ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবাই রয়েছেন। এই এরশাদ ভাইয়ের বাগান এটি। এই বাগানের মধ্যে যে বাংলোটা, সেটি হচ্ছে এই বাংলো। আর এই ভাই এটি দেখাশোনা করেন বর্তমানে। অত্যন্ত মনোরম পরিবেশে, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, যেটি আসলে না আসলে বোঝা যাবে না যে কতটা সুন্দর। আমরা এখানে একজনের দাওয়াতে আসছিলাম। আমাদের একজন শিক্ষানবিশ সাংবাদিকতা শিখতেছে তাজুল ইসলাম, তার বাড়ি দিলবর্ণগর, তার দাওয়াতে। এবং হোমিও ডাক্তার তামিম, দুলাল ফার্মেসির স্বত্বাধিকারী, থানার অপোজিটে তার একটি ফার্মেসি রয়েছে, হোমিওপ্যাথিক ফার্মেসি। তো তাদের দাওয়াতে আসলে আমাদের এখানে আসা। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এখানে এই লোকগুলি কতটা অমায়িক। যারা ওই যে এক ভদ্রলোক দেখতেছি, উনি আমাদেরকে খাওয়াইছেন, এবং ওনার সাথে আরও কয়েকজন আছে। ওনাদের আসলে আত্মীয়তা ভুলের মতো নয়। এর সাথে সাথে যে পরিবেশটা দেখতেছি সেটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ। একটু উঠে দেখাই আপনাদেরকে। এই যে পরিবেশটা, যেটি আসলে নিজের চোখে না দেখলে ক্যামেরা দিয়ে তো আসলে সৌন্দর্য প্রকাশ করা যায় না। এই যে আমরা এখন কিন্তু মূল জমি থেকে, যে জায়গাতে আছি আমরা, মূল জমি থেকে প্রায় 200 ফিট উপরে আছে, নাকি আরো কম হবে, বেশি হবে? কত ফিট উপরে আছে আমরা? মূল জমি থেকে 200 ফিট, মূল জমি থেকে প্রায় 200 ফিট উপরে আছে। যাই হোক, আমরা আবার আসবার চেষ্টা করব এখানে, এই পরিবেশে। আমাদের সাথে আরও আমাদের স্থানীয় সাংবাদিক কয়েকজন রয়েছেন। শিমুল আছে, এহসান আছে, তারপরে ইমরান, আলামিন, আবদাল, মুজাহিদ, বেশ কয়েকজন আমাদের সাথে রয়েছেন। আমি সবার নাম হয়তো বা জানি না। এই পরিবেশে তারা আমাদেরকে খাওয়াইয়েছে, খুব ভালো লাগছে যে আমরা এক প্রকারের পিকনিক, এই অবস্থায় যেন আমরা খাওয়া দাওয়া করেছি। তাদের আত্মীয়তা, তাদের ভালোবাসা আমাদের মনে থাকবে। এরা আমাদেরকে আসলে কষ্ট করেছে আমাদের খাওয়ানোর জন্য। এই যে আরেক ভাই, এই ভাই এদিকে যান তো, আপনার চেহারাটা দেখে। এই যে এই ভাই। তো যেটি বলতে চাইছিলাম, এই যে পরিবেশটা অত্যন্ত সুন্দর পরিবেশ। যে গাছটা দেখতেছি সেটাকে হয়তো বা জাউ গাছ বলা যেতে পারে। এটা কি জাউ গাছ? হ্যাঁ। এই যে আমি আসলাম, আমাদের এখানে রাজেশ আছে, মুজাহিদ, আলামিন, আমি আগে বলেছিলাম এহসান বিন মুজাহিদ, তারপরে আমাদের তামিম, আবদাল, ভাইয়ের নামটা আশিক তো গুরুত্বপূর্ণ একটা নাম, মারাত্মক আশিক, তাজুল ইসলাম, আমাদের শিমুল, সবার শিমুল, আমাদের শিমুল না, সবার শিমুল, ইমরান, ভাইয়ের নাম একরাম, বড় ভাই অনির্বাণ, পুরো নাম বলেন? অনির্বাণ সিংগুপ্ত, শুধু সিং না, উনি গুপ্ত। যাই হোক, কেমন লাগছে এই এলাকাটা তোমার কাছে? এই এলাকাটা খুবই সুন্দর, আর আর কি বাতাস কম, আর কি গরম লাগতেছে। বাতাস কম মানে অক্সিজেন কম। হ্যাঁ, অক্সিজেন কম, এটা সত্য কথা। তো তাজুল ইসলাম, এই এলাকাটা তোমরা বসবাস করে কেমন লাগে তোমার কাছে? আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমরা এই জায়গায় আমরা জন্মগ্রহণ করছি এবং এমন একটা জায়গার মধ্যে আছি, খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক। আর এই কারণে আপনাদেরকে আসলে ইনভাইট করা, ভালো লাগলো। কিন্তু ঘোরাঘুরি কেমন লাগছে আপনার এটা? হ্যাঁ, এলাকাটা অত্যন্ত সুন্দর এবং পরিবেশটা সুন্দর। তবে তোমার প্রতি আমার একটা নির্দেশনা থাকবে, তুমি একটা দায়িত্ব নিয়েছো, দায়িত্বটা নেওয়া সহজ, দায়িত্ব পালন করা খুবই কঠিন। এটা এতটা কঠিন যে অবুঝ হাতে একটি ধারালো তলোয়ার,
এটি হচ্ছে সাংবাদিকতার কার্ড যাদের কাছে থাকে। যদি অবুঝ হাতে ধারালো তলোয়ার থাকে তাহলে এটা কিন্তু কচু কাটে, গাছ কাটে, মাছ কাটে, অনেক কিছু কাটে। সুতরাং এদিক থেকে সাবধান থাকবে, যাতে হাতটা আরো শক্তিশালী হয়। শিখো, চেষ্টা করো। এই অবস্থা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা এখানে অনেকেরই আসলে কথা তার বলা যাবে না, অনেক লম্বা হয়ে গেছে গা, 5 মিনিট হয়ে গেছে গা। তবে এই পরিবেশটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো যে আপনারা আসেন, এসে একবার দেখেন, ঘুরে দেখে যান কত ভালো, কত সুন্দর মনোরম পরিবেশ। এই যে একটি গাছ, জানি না এই গাছটি কি গাছ, তবে এটা পাতাগুলি মরে যাচ্ছে নাকি এটা কালার, এটা আল্লাহু আলাম। কেউ তো নাই এখানে, তারা বলার মতন সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে।